গতকাল একদম ঘটা করে আয়োজনের মাধ্যমে জাতীয় সংসদ ভবনের পাদদেশে জাতীয় জুলাই চটির স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আপনারা জানেন, সেইখানে সুদখোর মহাজন অনেক কথাই বলেছেন। তার একটা কথা বিশেষভাবে মনে পড়ছে। সে বলেছিল, জুলাই সনদের মাধ্যমে বর্বরতা থেকে সভ্যতায় আসলাম। বর্বরতা থেকে সভ্যতায় আসার প্রথম ধাপে আজকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, একটা মাত্র শাহজালাল বিমানবন্দর, সেখানের যে কার্গো সেকশন, সেই কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। মানে খুব বিশ্রী অবস্থা। একটা ফুটেজ একটু দেখেন, আমি একটু ব্লার করে দিতেছি, তারপরেও আপনারা একটু দেখেন। আর অলরেডি আপনারা মেন স্ট্রিম মিডিয়াতে দেখেছেন, এটা মোটামুটি সব জায়গায় প্রকাশিত হয়েছে। গত 7 দিনের ব্যবধানে 3টা বৃহৎ জায়গায় অগ্নিকাণ্ড। প্রথমত মিরপুরের 2টা ফ্যাক্টরিতে আগুন, চট্টগ্রামের ইপিজেডে আগুন, ফ্যাক্টরি 2টা পুরো একদম ভৎস হয়ে গেছে। এরপর একদিনের ব্যবধানে ঢাকা বিমানবন্দরে কার্গো সেকশনে অগ্নিকাণ্ড। ফায়ার সার্ভিসের প্রায় 30 থেকে 36টি ইউনিট এটা নেভানোর জন্য কাজ করে যাচ্ছে, বাট এখনো সফল হয়ে ওঠে নাই। এই যে আগুন সন্ত্রাসের রাজনীতি, তার আগে বলেনি কার্গো সেকশনটা আসলে কি। অনেকে হয়তো বা বুঝতে পারছেন না। কার্গো সেকশনে কোনো মানুষ যাতায়াত করে না, সেখানে মালামাল আমদানি রপ্তানিকৃত যে মালামালগুলো বিদেশ থেকে আসে, যেগুলো বাংলাদেশ থেকে বিদেশে যায়, বিভিন্ন বাইরের প্রোডাক্ট থাকতে পারে এখানে। মানে অর্থনীতির একটা বিশাল অংশ এই কার্গো সেকশন, অর্থাৎ বিদেশি পণ্য আমদানি করা বা দেশীয় পণ্য রপ্তানি করা, এখানকার যে বিষয়গুলো এগুলো কার্গো সেকশনের মাধ্যমে হয়ে থাকে। এখানে মানুষ যাতায়াত করে না। তো কার্গো সেকশনের গুডাউন সমেত মানে পুরো পার্টটাই মানে বিধ্বস্ত হয়ে গেছে শাহজালাল বিমানবন্দরে। এই যে গত কয়েকদিনের ব্যবধানে কয়েকটা আগুন, এবং এই আগুনের মাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, ধীরে ধীরে স্পর্শকাতর স্থানে আগুন লাগতেছে, এগুলা কি খুব স্বাভাবিক আপনাদের কাছে মনে হয়? এতদিন আগুন লাগলো না, হঠাৎ করে টানা একটার পর একটা আগুন লেগে যাচ্ছে, এটার মানে কি? এটার উদ্দেশ্য কি? এইটাও মেটিকুলাস পরিকল্পনার একটা পার্ট। আর এই পার্টটা হচ্ছে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের মূলা বিএনপিকে ঝোলানো হয়েছে, সেই মূলা থেকে বিএনপিকে সরিয়ে নিয়ে আসা। অর্থাৎ বিএনপিকে আবার একটা মূলার জুস খাইয়ে দিয়ে বলবে, দেখেন দেশের আভ্যন্তরীণ পরিস্থিতি খুব খারাপ, দেশে আগুন সন্ত্রাস হচ্ছে, দেশে নির্বাচনী পরিবেশ নাই, এবং যদি এই মুহূর্তে এরকম প্রেক্ষাপটের দ্বারা নির্বাচন করতে হয়, ফ্যাসিস্টের দূষররা চলে আসার সম্ভাবনা আছে, কিংবা এই যে ফ্যাসিস্টের দূষররা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে আগুন জ্বালাচ্ছে, এগুলা অনেক বিষয়। কিন্তু এই যে ফেসিস্ট তাড়াতে গিয়ে, এই ফেসিস্ট নামক ভূতটাকে তাড়াতে গিয়ে তারা যে বাংলাদেশকে ধ্বংস করে ফেলছে, তারা যে বাংলাদেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নবিদ্ধ করছে, তারা যে বাংলাদেশের অর্থনীতিকে পরিকল্পিতভাবে ধুলোর সাথে মিশিয়ে দেওয়ার একটা পায়তারা চালাচ্ছে, সেটা কি আপনারা বুঝতে পারছেন? একটা দেশকে জঙ্গিবাদের তকমা দেওয়া, কিংবা একটা দেশের অর্থনৈতিক যেই গতিশীলতা সেটাকে রুদ্ধ করে দেওয়ার জন্য সে দেশের আন্তর্জাতিক মানের একটা বিমানবন্দরে একটা ব্লাস্ট, কিংবা একটা ফ্লাইট ক্র্যাশ, অথবা একটা অগ্নিকাণ্ড, 3টার যে কোনো একটা করলে হয়ে যায়। সব থেকে বেটার হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি যদি আপনার সেই ফারুকের স্ক্রিপ্ট দিয়ে আপনি একটা ফ্লাইট ক্র্যাশ করাতেন, বিশেষ করে ইউকে, ইউএসএ বা অস্ট্রেলিয়া বা মানে পশ্চিমা দেশের কোনো একটা ফ্লাইট যদি ক্র্যাশ করাইতে পারতেন, সেই ক্ষেত্রে এই আগুন দিয়ে দেশের সম্পদ নষ্ট করার কোনো কিছু ছিল না। একটা বোয়িং চলে যেত, সমস্যা কি? একটা এয়ারবাস চলে যেত, অসুবিধা কি? আজকে যে মানুষগুলা কার্গোর মাধ্যমে কার্গো সেকশন ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বা বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে জিনিসপত্র আনা নেওয়া করে, গুরুত্বপূর্ণ নথি যাদের পুড়ে গেল আজকে সেকশনে, কার্গো সেকশনের অগ্নিকাণ্ডের মাধ্যমে, এই মানুষগুলা কি ভয়ে থাকবে না, শঙ্কায় থাকবে না? তারা কি ভবিষ্যতে এই ধরনের কাজের মাধ্যমে বিজনেস করার জন্য আগ্রহ প্রকাশ করবে? এটা কি অর্থনীতির জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ালো না? এই যে বিমানবন্দরে আগুন লাগলো, এটা কিন্তু আন্তর্জাতিক মিডিয়াতে খুব ফলাভাবে প্রকাশিত হবে। এবং ইপিজেডের ঘটনা, এটাও কিন্তু বিদেশি পত্রিকাতে প্রকাশ হয়েছে, আমি গত ভিডিওতে বলেছি। এগুলা কিন্তু দীর্ঘমেয়াদে খুব 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 বাজে সিচুয়েশন ক্রিয়েট করবে বাংলাদেশের জন্য। এটা বাংলাদেশের মানুষ বুঝতে পারছে কিনা আমি বুঝি না। সুদখোর ইউনূস গতকাল বলল বর্বরতা থেকে সভ্যতায় প্রবেশ করলো, তার ঠিক কয়েক ঘন্টার ব্যবধানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় 1313 জন সৈনিককে প্রত্যাহার করে নিল জাতিসংঘ শান্তিরক্ষী মিশন। পয়সা নাই তাদের। আন্তর্জাতিক খেলোয়াড় যেখানে হাত দিয়েছে, যেখানেই গিয়েছে, সেখানেই ধরা খেয়েছে।
এটা আন্তর্জাতিক মানের কুফা। ইতালিতে গেল, রোমের মেয়রের সাথে বর্জ্য নিষ্কাশন নিয়ে নাকি মিটিং করছে শুনলাম। তো এখান থেকে আসার পর ইতালিতে যে প্রবাসী মানে অবৈধ বাঙালি প্রবেশ করেছে, ইয়ের মধ্যে যে গেম মেরে যেগুলা যায় নদী পথে, এদেরকে সাগর পথে এদেরকে বের করে দেবে ইতালি প্রশাসন। মানে এই সুদখুর যেখানেই যাবে সেখানেই ধ্বংস হবে। একটা আপাদমস্তক কুফা, যদিও এটা আসলে কুসংস্কার কুফা জিনিসটা, কিন্তু এ আসলেও কুফা। এর ক্ষেত্রে এটা প্রযোজ্য, কারণ এ যেখানে গেছে ওইখান থেকে বাংলাদেশ কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাই, এই অগ্নিকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের যারা আমদানি রফতানি করে, যারা বিজনেসম্যান, তাদের মধ্যে একটা বিভেদ কিংবা তাদের মধ্যে একটা ধোঁয়াশা সৃষ্টি হবে যে এটা কি হচ্ছে। পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা রাখবে সেটা হলো আন্তর্জাতিক অঙ্গনে একটা বাজে মেসেজ দেওয়া যে এটা বাংলাদেশ এখন জঙ্গিদের খপ্পরে। অলরেডি তো বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের জঙ্গিবাদের চাষাবাদ চলতেছে, এটা বিশ্বমহলে জেনে গেছে। কূটনৈতিক মহলগুলোতে সবাই বুঝে গেছে যে বাংলাদেশে এখন পাকিস্তান এবং বাংলাদেশ সম্মিলিত প্রচেষ্টায় জঙ্গি নেতা, জঙ্গি সর্দার ইউনূসের প্ররোচনার মাধ্যমে, ইউনূসের তত্ত্বাবধানে এই ধরনের জঙ্গি তৎপরতা চালাচ্ছে। তো এই যে বিমানবন্দরে অগ্নিকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির যে একটা চাকা, এটাকে আরো পায়ের নিচে ফেলে দেওয়ার জন্য এটা এনাফ, আর কিছু লাগে না। শীঘ্রই আপনারা হয়তো এমন দেখতে পারবেন বাংলাদেশের আকাশে হেলিকপ্টার বিধ্বস্ত হবে, বাংলাদেশের বড় বড় ফ্যাক্টরিগুলোতে আগুন লাগবে, আরো বাংলাদেশে কোনো একটা ফ্লাইটও ক্র্যাশ করতে পারে, সেটা ইউএস গামী, ইউকে গামী হতে পারে। অস্বাভাবিক কিছু না, কারণ এই সুদখোর ক্ষমতায় থাকবার জন্য ঠিক যা যা করতে হবে, যদি তাকে বলে পশ্চিমারা যে তুমি ইউনূস তোমার ওইটা পেতে দাও, ও সেটাই পেতে দেবে, তারপর তার ক্ষমতা চাই। যে লোক গ্রামীণ ব্যাংকের ম্যানেজারের চাকরি ছাড়তে পারে না, আইন পরিবর্তন করে, সেই লোক কিভাবে একটা রাষ্ট্রের ক্ষমতা ছাড়ে? যেই লোক রাষ্ট্র ক্ষমতায় বসার পর ইতিহাসে প্রথমবার মনে হয় এমন রাষ্ট্রনায়ক বাংলাদেশ পেয়েছে, যেই কিনা 26টা ব্যবসা হাতিয়ে নিয়েছে, সেখানে আদম ব্যবসা আছে, মানে মানুষ পাচারের ব্যবসা আছে। যেই লোকের গ্রামীণ ব্যাংক লাগে, গ্রামীণ বিশ্ববিদ্যালয় লাগে, গ্রামীণ হসপিটাল লাগে, গ্রামীণ ওয়ালেট লাগে, ব্লা ব্লা ব্লা, একাধিক। তো এই ব্যক্তি যখন পেয়েছে মধুর হাড়ির সন্ধান, তো এই মধুর হাড়ি খুব সহজে সে ছেড়ে দেবে? কখনোই দেবে না। এবং সে যে ছেড়ে দেবে না, তার মুখমণ্ডল, তার বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু দেখে বোঝা যায়। বাংলাদেশের মানুষ, আপনারা এক টুকরা রুটির জন্য মারামারি করার পূর্বেই ইউনূসকে মেরে ঝেঁটিয়ে বিদায় করেন, নাইলে আপনাদের কপালে খুব দুঃখ আছে, বিশ্বাস করেন। আজকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই ঘটনার পর কিন্তু আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ হয়ে গেছে। আপনারা কি জানেন? সব ধরনের ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। এটা কি রাষ্ট্রের ক্ষতি না? এটা কি অর্থনীতির জন্য ক্ষতির কারণ না? এই ফ্লাইট কালকে চালু হবে কিনা বা আগামী সপ্তাহের মধ্যে চালু হবে কিনা, এই নিশ্চয়তা কে দেবে? যারা বিদেশগামী যাত্রী ছিল বাংলাদেশ থেকে, প্রবাসী ভাইয়েরা, এদের যে হ্যাম্পার হলো, এদের যে 7 দিন ক্ষতি হবে না, এদের ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেল, এগুলা কে দেখবে? এগুলা আসলে আপনারা কেউ ভাবেন না। আপনারা জাস্ট এই উপরে উপরে যা দেখেন, এগুলা নিয়ে কিছুক্ষণ আলোচনা করেন, সমালোচনা করেন, সবকিছু শেষ হয়ে যাওয়ার পর আপনারা আবার সব ভুলে যান। কিন্তু আপনাদের বোঝা উচিত এই ঘটনাগুলার প্রেক্ষাপট তৈরির মধ্য দিয়ে আড়াল থেকে কি চলতেছে, কিংবা এগুলার প্রভাব কি ধরনের আসতে পারে জনগণের উপর, জাতীয় জীবনে বা জাতীয় অর্থনীতিতে। এগুলা নিয়ে একটু মনোযোগ দিয়ে একটু ভাবেন, তাহলে বুঝতে পারবেন ইউনূস কি খেলাটা খেলতেছে। ইউনূস বাংলাদেশকে অর্থনৈতিকভাবে বিকলাঙ্গ করার প্রচেষ্টা চালাচ্ছে। ইউনূস বাংলাদেশকে প্রশাসনিকভাবে, অর্থাৎ আইনের শাসন বাংলাদেশে আর কিঞ্চিত পরিমাণ অবশিষ্ট থাকবে না, এই পাই তারা চালাচ্ছে। এবং সে মোটামুটি সফল হওয়ার খুব কাছাকাছি। এখন দেখেন আপনারা কি করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।